তো হ্যালো এভরিওয়ান, আসসালামু কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো, দেখো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে অনেক অ্যাপস ইনস্টল করি, অনেক ভালো খারাপ অ্যাপ ইনস্টল করি। কিন্তু সেই অ্যাপসটি ইনস্টল করার পর সেই অ্যাপসটির কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সেই অ্যাপসটি আনইনস্টল করে দিই। কিন্তু আমরা জানি না যে এই অ্যাপসটি আমাদের মোবাইলের ডিভাইসে কোনো কিছু ক্ষতি করছে কিনা, মোবাইলের মধ্যে কোনো জায়গায় রয়ে গেছে কিনা সেটা আমরা জানি না। আমরা অ্যাপ ইনস্টল করি আর সেই অ্যাপসটির কাজ হয়ে যাওয়ার পর আমরা সেই অ্যাপসটি আনইনস্টল করে দিই। আমরা বেশিরভাগ এটাই করি। কিন্তু যদি আপনার মোবাইলে সেই অ্যাপসটি থেকে থাকে তাহলে কীভাবে দেখবেন এবং আপনার মোবাইলে যেসব অ্যাপসগুলো ডিলিট করে দিয়েছেন সেই সব অ্যাপসগুলো অ্যাক্টিভিটি কিন্তু মোবাইলে আছে, সেগুলো কীভাবে ডিলিট করবেন সমস্ত কিছু ভিডিওতে দেখাবো। ভিডিওতে একটু লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য কী করবেন, এর জন্য আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। মোবাইলের সেটিংসে আসার পর এখানে পেয়ে যাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস। এখানে লেখার পর এখানে আপনাদের ক্ষেত্রে হয়তো ক্যাপচার চাইতে পারে, তো আমার মোবাইলে কিন্তু ক্যাপচার চায়নি। তো এখানে দেখবেন যে আপনার মোবাইলের যদি ডিভাইস অ্যাডমিন অ্যাপসে কোনো অ্যাপস থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখান থেকে ডিসেবল করে দেবেন, সেটা এখানে রাখবেন না। আমার এখানে ফাইন্ড মাই ডিভাইস আছে, এটা আপনাদেরও থাকবে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসটি। কেননা মোবাইল যদি কোনো সময় হারিয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাপস থেকেই খুঁজে পাওয়া সম্ভব যদি মোবাইলে এই অ্যাপসটি থেকে থাকে। তো এখানে শুধু ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপসটি থাকবে, তাছাড়া অন্য কোনো অ্যাপস এখানে থাকবে না। তো এটা আপনি ভালো করে দেখে নেবেন, ডিভাইস অ্যাডমিন অ্যাপস লিখে সার্চ করার পর। তো এটা হচ্ছে মোবাইলের 1 নম্বর সেটিংস, যে মোবাইলের সেটিংস থেকে এই কাজটা করতে পারবেন। তারপর আপনি কি করবেন, এর জন্য চলে আসবেন মোবাইলের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে জিমেলে ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে স্ক্যান করবেন। যদি আপনার মোবাইলের মধ্যে কোনো খারাপ অ্যাপস থেকে থাকে তাহলে সেই অ্যাপসটি কিন্তু দ্রুত এখানে ধরা পড়বে। দেখুন আমি স্ক্যান করছি, এখানে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, মানে এখানে আমার মোবাইলে সেরকম খারাপ কোনো অ্যাপস নেই। তো এরকম আপনাদেরও উঠবে যে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, যদি খারাপ অ্যাপস না থেকে থাকে। আর যদি কোনো খারাপ অ্যাপস থেকে থাকে যে অ্যাপসটি আপনার মোবাইলের ক্ষতি করছে তাহলে সেটা কিন্তু উপরে উঠে যাবে। তো এখান থেকে এটা অবশ্যই করবেন, এটা ডেলি না পারেন মাসে একবার হলেও এই সেটিংসটা করবেন। তো এটা হচ্ছে 2 নম্বর সেটিংস। এবার এখানে জিমেলে ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করবেন। তারপর এখানে ম্যানেজে ক্লিক করবেন। তারপর ইনস্ট্যান্টস এটাতে ক্লিক করবেন, নট ইনস্ট্যান্টস এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনি যেসব অ্যাপসগুলি ব্যবহার করে ডিলিট করে দিয়েছেন সেই সব অ্যাপসগুলি কিন্তু এখানে তাদের অ্যাক্টিভিটি, সেই অ্যাপসগুলোর অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবেন। তো দেখুন আমার কিন্তু এই সব অ্যাপসগুলি দেখা যাচ্ছে। এখান থেকে যেসব অ্যাপসগুলি আমি ডিলিট করে দিয়েছি সেই সব অ্যাপসের অ্যাক্টিভিটি কিন্তু এখানে আছে। এখানে টিক মার্ক করবেন, যেসব অ্যাপসগুলি আছে এখানে সব অ্যাপসে টিক মার্ক করবেন। তারপর এখানে উপরে ডিলিট অপশান পাবেন, এখান থেকে রিমুভ করবেন। এটাতে আপনার মোবাইল যেসব অ্যাপসগুলো ডিলিট করেছেন সেই অ্যাপসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার মোবাইল দেখুন এই অ্যাপসগুলো কিন্তু বেকার মোবাইল স্টোরেজ খেয়ে রেখেছে, ব্যবহার করে রেখেছে, সেটা কিন্তু এখান থেকে খালি হয়ে যাবে। এখান থেকে দেখুন 343 MB এরকমভাবে আপনি এগুলো ক্লিয়ার করে দেবেন। এখান থেকে মোবাইলের স্টোরেজটা বেঁচে যাবে এবং এখান থেকে মোবাইল আনঅ্যাক্টিভ অ্যাপসগুলি ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত।